আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। স্পেশাল দিনের গল্প সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা রিক্সা নিয়ে সরাসরি দশতলা মার্কেটে চলে এসেছি। আর দশতলা মার্কেট হচ্ছে দক্ষিণ বনশ্রীর একটা জাঁকজমকপূর্ণ মার্কেট। বিশেষ করে এটা হচ্ছে খাবারের জন্য বেশি বিখ্যাত। আর এখানে আমাদের সব থেকে পছন্দের খাবার হচ্ছে কাবাব শাবাবের কাবাব। এখানের কাবাব, বারবিকিউ, প্রত্যেকটা আইটেমই এত বেশি মজা। শুধু কাবাব আর বারবিকিউ না, এখানে চিকেন চাপ, চিকেন লেগ স্টিক থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। মজার একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে মগজ ভুনা, গরু বা খাসির মগজ ভুনা। এত মজা হয়। এদের বারবিকিউ কাবাবটা টেস্ট করেছিলাম যখন, তখনই আমার এত বেশি ভালো লেগেছিল। এদের মশলাটা একটু স্পেশালিটি আছে, যে কারণে এটা বেশি ভালো হয়। অনেক জায়গায় কাবাব ট্রাই করেছি, কিন্তু আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। শিক কাবাব আমার বরাবরই অনেক পছন্দ, সেটা চিকেন বা বিফ যে কোনোটাই হতে পারে। আর এদের শিক কাবাবগুলো যে এত বেশি মজা, এত বেশি টেস্টি, এরা হয়তো স্পেশাল কোনো একটা মশলা ইউজ করে, সেই জন্য এটা এদের মেনু কার্ড। এখানে যা যা আইটেম দেখছেন মোটামুটি সব আইটেমই পাওয়া যায় একেবারেই রিজনেবলের ভিতরে। যদি বেস্ট খাবারটা খেতে চান তাহলে এখান থেকেই টেস্ট করতে পারেন। আর যারা কাবাব পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই হবে না, এটাই হচ্ছে বেস্ট অপশন। আমরা বারবিকিউ চিকেন, লুচি এবং চিকেন লেগ স্টিক অর্ডার দিয়েছি। এই যে আমাদের লুচি এখন ভেজে দেওয়া হচ্ছে। আর এই ট্রিটটা কিন্তু কামিনী আমাদেরকে দিচ্ছে। কিসের জন্য কামিনী আজকে আমাদের ট্রিট দিচ্ছে সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। এই যে গরম গরম ফুলকো লুচি রেডি। আমি শুধু ভাবি যে এরা কিভাবে এত দ্রুত কাজ করতে পারে। আমাদের বারবিকিউ গুলো রেডি, এখন এগুলো পার্সেল দিয়ে দিচ্ছে। এখানে বসে খাওয়ার কিন্তু অপশন আছে, আপনি যদি খেতে চান অবশ্যই বসে খেতে পারেন। এখন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর বাসার সবাই তো আসেনি একসাথে, এই জন্যই পার্সেল নিয়ে নিচ্ছি। আপনি যদি এখানে বসে খেতে চান তখন আপনাকে এইভাবে খাবার সার্ভ করা হবে। আর প্রত্যেকটা আইটেমই লুচির সাথেই খায় সবাই, কারণ প্রতিটা আইটেম লুচির সাথেই বেশি যায়। আমাদের চিকেন লেগ স্টিক গুলো এখন বারবিকিউ করা হচ্ছে। এখানে অপশন আছে, আপনি বারবিকিউ করেও খেতে পারেন অথবা সসেও খেতে পারেন, বাট আমার এদের বারবিকিউ এর মশলাটা বেশি ভালো লাগে, সেজন্যই আমি বলেছি বারবিকিউ করে দিতে। আর এটা কিন্তু একেবারে পিওর বারবিকিউ এর সেই ফ্লেভারটা আপনি পাবেন না, জাস্ট সামান্য বারবিকিউ এর স্মেলটা আসবে। ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট। আমাদের পার্সেলটা ওনারা রেডি করে দিয়েছেন। আর আমরা এখন একটু মাবরেলায় যাচ্ছি। চলুন দেখি মাবরেলা থেকে কি কেনা যায়। আর মাবরেলার কালেকশনগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আমরা মূলত এখানে গিফট কিনতে এসেছি। কার জন্য গিফট কিনছি একটু পরেই আপনারা সেটা জানতে পারবেন। আমরা এখান থেকে একটা টি শার্ট পছন্দ করে নিয়েছি। এদিকে টি শার্ট ভাঁজ করছিল আর আমি একটু ভিডিও করে নিলাম। এই যে আমাদের প্যাকিং রেডি। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে আমার বাসার দূরত্ব হেঁটে যেতে সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় লাগবে। আজকের মতো আমাদের ঘোরা এবং শপিং সব শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেকদিন পর আমরা অনেক লং টাইমের জন্য আজকে বাইরে আসলাম। বাসায় আপনাদের ভাইয়ার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। সবকিছু মিলে আপনাদের ভাইয়া অনেক সারপ্রাইজড হয়েছিল। ভিডিওর শুরুতে বলেছিলাম আজকে দিনটি আমার কাছে অনেক স্পেশাল, কারণ আজকে আপনাদের ভাইয়ার জন্মদিন, সেই জন্যই আজকে দিনটি আমার কাছে এত স্পেশাল। আর এই সবকিছুই তার একমাত্র শালিকা তার দুলা ভাইয়ের জন্য অ্যারেঞ্জ করেছে। আমরা যখন বাইরে ছিলাম তখন কামিনী কেক নিয়ে এসেছে বাহির থেকে, আর আমাদের ফেভারিট কেকটাই নিয়ে এসেছে। আমরা টেস্টি ট্রিটের এই চকলেট কেকটা অনেক পছন্দ করি। চিকেন বারবিকিউ আর লেগ স্টিকও কিন্তু কামিনী ট্রিট দিয়েছে ওর দুলা ভাইয়ের বার্থডে উপলক্ষে। এখন কেক কাটা আর খাওয়ার পর্ব চলছে। বাসায় যদি কারো বার্থডে থাকে আমার ছেলে কিন্তু অনেক হ্যাপি থাকে। ওর মেমি কেক কেটে দিচ্ছে আর ও সবাইকে যে কেক খাইয়ে দিচ্ছে। আমরা আমাদের কেক খাওয়ার পর্বগুলো শেষ করলাম। কেক খাওয়ার পর্ব শেষ করার পর আমরা চলে যাচ্ছি বারবিকিউ খাওয়ার পর্বে। আমরা লুচি, বারবিকিউ আর লেগ স্টিক এনেছিলাম, সেটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। সবাই এটা খাচ্ছে। কামিনী আর আম্মু প্রথমবারের মতো এটা টেস্ট করছে, ওদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা যা যা শপিং করলাম। এখানে মেহেরিসের জন্য 2টা ড্রেস নিয়েছি। আসলে ওর ড্রেস কেনার কোনো প্ল্যানিংই ছিল না, বাট ড্রেস 2টা অনেক বেশি পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি। আমি মূলত আমার রেগুলার ইউজের জন্য কিছু ড্রেস কিনতে গিয়েছিলাম। এখন আমি ড্রেস কেনার সময় শুধু চিন্তা করি কোন ড্রেসটা পরে আমি মেহেরিসকে খুব কমফোর্টলি কোলে নিতে পারবো, সেই টাইপের ড্রেসগুলোই এখন আমি চুজ করি। যাই হোক, এখানে আমি 3টা ড্রেস নিয়েছি। সবগুলো ড্রেসই আমি সুতির ভিতরে একটু ভালো কোয়ালিটি দেখে নিয়েছি। আমি এখানে 2টা 3 পিস আর একটা গারারা নিয়েছি। সবগুলোই আমি রেডিমেড 3 পিস নিয়েছি, কারণ বানানোর ঝামেলা অনেক বেশি থাকে সেই জন্য। এই যে এটা ব্লু কালার, এটা হচ্ছে আমার গারারা। আর ফার্স্ট যে স্কাইটা দেখালাম ওইটা ছিল 3 পিস। আর একটা মেরুন জামদানি ওয়ার্কের 3 পিস নিয়েছি। আমি অনেক খুঁজে সিম্পলের ভিতরেই নিয়েছি, কারণ যদি বেশি হেভি কাজ করা থাকে বা চুমকি পুঁথির কোনো কাজ করা থাকে তাহলে মেহেরিসকেও খুব ইজিভাবে কোলে নিতে পারবো না। যদি কোলে নিই তাহলে ব্যথা পাবে, সেই জন্যই আমি খুঁজে খুঁজে যত সিম্পল 3 পিস নেওয়া যায় সেটাই নিয়েছি। আর এই যে আপনাদের ভাইয়ার বার্থডে গিফট, আর এই গিফটটা আমি তাকে করেছি আমার পক্ষ থেকে, আর তাকে সাথে নিয়েই করেছি। কি একটা মজার ব্যাপার, কোনো সারপ্রাইজ দেওয়া হলো না। সুন্দর কালারের ব্যাগটা কামিনীকে তার দুলাভাই গিফট করেছে। ব্যাগের কালারটা আসলে অসাধারণ ছিল। ক্যামেরায় হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, আর আমার এই কালারটা অনেক পছন্দ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।